বসন্ত পড়ে গেল, ঠান্ডাটা কিন্তু পুরোপুরি যায়নি। তাই মাকে বললাম চলো আজকে পাটিসাপটা বানাও। তার জন্য প্রথমেই 2 বাটির থেকে একটু বেশি সুজি, 2 বাটি ময়দা, 2 কাপ মতন দুধ, এই সব কিছু খুব ভালো করে জল দিয়ে অল্প মিক্সড করে নিতে হবে, সামান্য পরিমাণ নুন দিয়ে। এটাকে ব্লেন্ডারের সাহায্যে মিক্সড করে নিচ্ছে অল্প অল্প জল দিয়ে। জলটা একবারে দেবে না, জলটা কিন্তু অল্প অল্প করেই মিক্সড করবে। এরপর এখানে খেজুর গুড় দিয়ে দেওয়া হয়েছে, গুড়টা আন্দাজ অনুযায়ী দিও। গুড়টা কি সুন্দর লাগছে না দেখতে। তো যাই হোক, গুড়টা দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। মিক্সড করতে করতে দেখো কালারটা খুব হালকা পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখানে আমি চালটা বেটে নিচ্ছিলাম শিলে। আতপ চালটা 1 ঘন্টা মতন ভেজানো ছিল, তারপর সেটাকে শুকনো করে তারপর এটা শিলে বেটেছি। এবং যাই হোক, এখানে 1 কাপ মতন চালের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। এই সব কিছু দিয়ে ব্যাটারটা ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এইসব ব্লেন্ডারের থেকে আমার মায়ের হাতই খুব ভালো। ব্লেন্ডারের সাহায্যে পাটিসাপটার ব্যাটার অন্তত ভালো হয় না, এটুকু বুঝে গেছি। তো যাই হোক, এবার পুরটা রেডি করতে হবে। তার জন্য এখানে 3টে নারকেল নিয়ে নিয়েছিলাম কুড়িয়ে। সেটার মধ্যে আবারও কিছুটা গুড় দিয়ে দেওয়া হয়েছে। গুড়টা অবশ্যই নিজেদের আন্দাজ অনুযায়ী দিও। এখানে আমরা আন্দাজ মতোই ব্যবহার করেছি। গুড়টাকে মা খুব ভালো করে নারকেলের সাথে মিক্সড করে নিয়েছে। এবার তারপর সেটাকে কড়াইতে টানানোর পালা। যাই হোক, দুধ দেওয়া হয়েছে 1 কাপ। দুধটা দিলে এখানে টেস্টটা হয়, চাইলে তোমরা গুঁড়ো দুধ ইউজ করতে পারো। এরপর পুর রেডি হয়ে যাওয়ার পর পাটিসাপটাগুলো করার পালা। একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি বেগুনের বোটা দিয়ে। তারপর মা 1 হাতা দিয়ে দিয়েছে এখানে ব্যাটারটা দিয়ে খুব হালকা করে ঘোরাতে হবে যাতে ছিঁড়ে না যায়। এরপর হালকা করে ঘোরানো হয়ে গেলে এরকম একটা শেপ চলে এলে পুরটা দিয়ে দিতে হবে সাইড থেকে। পুরটা দেওয়ার পর এই পিঠটা একটু টেনে গেলে তারপর পাটিসাপটার শেপে তো তোমরা জানো এইভাবে উল্টে দিলেই কিন্তু রেডি পাটিসাপটা। পাটিসাপটা কিন্তু করা খুবই সহজ, শুধু যদি ভালোভাবে ওঠে তো। রেডি আমাদের এখানে অনেকগুলো পাটিসাপটা। তাহলে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।